আচ্ছা আমরা একটু কথা কম বলি। এই পিছন থেকে বসি, আমরা এই দিকে মনোযোগ দিই। পরীক্ষার হলে প্রশ্ন পড়াটাও পরীক্ষার একটা অংশ। এই যে 5 তারিখ থেকে পরীক্ষা, প্রথমেই বলবে স্যার 1 নম্বরে কি, স্যার 2 নম্বর, তাই না জুনায়েদ? হ্যাঁ, ও পারবে, বেশিরভাগ বলে না এরকম। হ্যাঁ হ্যাঁ, যে জুনায়েদ ঠিক বলছে। তাহলে এখানে বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, প্রশ্নের মতো তো বলাই আছে। তাহলে কেন আমাকে জিজ্ঞেস করবে? যারা রিডিং পড়তে পারে না তারা আমাকে জিজ্ঞেস করবে, ঠিক তো? হ্যাঁ, তাই না? তাহলে আমরা শিখে ফেলি রিডিং পড়াটা। এই যে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখো। এই যে ক নম্বরে কি বলেছে? কোথায় রাজকন্যা কঙ্কাবতী ঘুমিয়ে আছে? কে পারে? সোনার পালঙ্কে রাজকন্যা ঘুমিয়ে আছে। তাহলে আমরা লিখি সোনার পালঙ্কে, সোনার পালঙ্কে রাজকন্যা। এই যে রাজকন্যা বানান তো এখান থেকে দিকে দিকে লিখতে পারবো, পারবো না? রাজকন্যা ঘুমিয়ে আছে। আচ্ছা, কেউ যদি সংক্ষেপে লেখে কোথায় রাজকন্যা কঙ্কাবতী ঘুমিয়ে আছে, সোনার পালঙ্কে, কেউ যদি লেখে তাহলেও হবে, হয়তো নম্বর একটু কম পাবে। যে বেশি লিখবে, হ্যাঁ, এরকম সুন্দর করে লিখলে সে ভালো নম্বর পাবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কোথায় রাজকন্যা কঙ্কাবতী ঘুমিয়ে আছে? তাহলে সোনার পালঙ্কে রাজকন্যা ঘুমিয়ে আছে বললে বেশি ভালো হবে। ঠিক আছে। হ্যাঁ, জেব্রা ক্রসিং দিয়ে কি পার হই? রাস্তা বানান কি বলো? আমরা সবাই শিখে ফেলি, আমরা কিন্তু এখনই লিখতে দিব। ঠিক আছে, রাস্তা বানানটা শিখে ফেলি, তাহলে মনোযোগ দেই। এই যে এখনই পরীক্ষা নিব, এখনই নম্বর দিব। বুঝতে পেরেছ? হ্যাঁ, তাহলে জেব্রা ক্রসিং দিয়ে কি পার হই? শুধু রাস্তা লিখলেও হবে, আর রাস্তা পার হই লিখলে আরো ভালো হয়। রাস্তা পার হই, রাস্তা পার হই, শেষে একটা আমরা দাঁড়িয়ে দিয়ে দিব। এই যে প্রশ্ন করছে এই জন্য এখানে প্রশ্নবোধক চিহ্ন দিছে, দেখছো? হ্যাঁ, আর আমরা উত্তর লিখছি এই জন্য শেষে একটা দাঁড়িয়ে দিব। কেন সিংহটি খুব খুশি হলো? কেন খুশি হলো? কেন? এই তুমি এমনি এমনি করতেছো কেন সাইমা? কি সমস্যা তোমার? কে বলছে? বাহ, খুব ভালো বলছে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে এইভাবে বললেও হবে, একটু বড় করে কেউ বললেও হবে যে ইঁদুরটি জাল কেটে সিংহকে মুক্ত করলো, তাই সিংহটি খুব খুশি হলো। তাহলে যেমন মুক্তি বানান বলো, ময়ের সুকারে মুক্তি পেয়ে খুশি হলো। এটা লিখলে একটু ছোট হয়, তাই না? সবাই তো একটু ছোট খোঁজে, আমিও ছোট খুঁজলাম। মুক্তি পেয়ে খুব খুশি হলো। এই যে খুব খুশি হলো তো এখানে আছে। হ্যাঁ, মুক্তি পেয়ে খুব খুশি হলো, মুক্তি পেয়ে খুব খুশি হলো। হ্যাঁ, এটা এটা ওর নিচে ক পালঙ্কে। ঝিমিত কি পছন্দ করে? এটা কি আছে নাকি? হ্যাঁ, বই পড়তে। দেখি কোথায়। ও হ্যাঁ, এটা আছে তোমাদের।
তাহলে আমি একটু তোমাদের বইটা দেখি, বইয়ে কি লিখছে। ঝিমিত কি পছন্দ করে? এটা প্রথম দিকেই, তাই না? হ্যাঁ, এই যেখানে আছে। স্কুলে কেমন লাগে? ঠিক আছে, এই যে এদিকে আছে। এই তুমি বেঞ্চের উপরে দাঁড়াইছো কেন? হ্যাঁ, ঝিমিত, এটা বইয়ে কোথায় আছে? তোমরা কি কেউ সাহায্য করতে পারো? আমি ঝিমিত, আমি পড়তে ভালোবাসি। বাহ, এই যে এখানে আছে। বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা কার? তোয়া। হ্যাঁ, তাহলে ঝিমিত কি করতে পছন্দ করে? পড়তে পছন্দ করে। ঝিমিত পড়তে পছন্দ। ঝিমিত কি করতে পছন্দ করে? তাহলে বইয়ে এরকম আরো যে পৃষ্ঠা থেকে আরো অনেক প্রশ্ন করা যাবে। তোমরা এই পৃষ্ঠাটা প্রশ্ন আসবে, তোমরা ভালো করে পড়বে। দেখো, এই যে আমি মিতু, আমি গান গাইতে পছন্দ করি। তাহলে মিতু কি করতে পছন্দ করে? আমি রাজু, আমার ছবি আঁকতে ভালো লাগে। তাহলে রাজু কি আঁকতে ভালো লাগে? রাজু কি করতে ভালো লাগে? আমি তিথি, আমি খেলতে পছন্দ করি। তিথি কি করতে পছন্দ করে? আমি ঝিমিত, আমি পড়তে ভালোবাসি। তো ঝিমিত পড়তে ভালোবাসে। হ্যাঁ, তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে। তারপরে এবার 1 নম্বরটা, 21-এর গান কবিতাটি কে লিখেছেন? আব্দুল গাফফার চৌধুরী। বানান বলো। সরে আব দর্শকে দুল আব্দুল। আব্দুল গাফফার। আমি তারপরে একটু দেখে চেক করে দিব। তোমাদের বইয়ের নাম লেখা আছে না? আমার ভাইয়ের রক্তে রাঙানো আব্দুল গাফফার চৌধুরী। আব্দুলে যুক্ত বর্ণ নাই। আব্দুলে যুক্ত বর্ণ নাই। থ্যাংক ইউ। সরে আব দশকের দুল আব্দুল গাফফার চৌধুরী। তাহলে আমরা আরেকবার একটু পড়ি, এখন তোমাদের লিখতে দিব। আমি মুছা দিব, তারপর তোমরা লিখবা। তাহলে আমরা আর একটু মনোযোগ দিয়ে পড়লে সবাই পারবো। হ্যাঁ হ্যাঁ। কোথায় রাজকন্যা কঙ্কাবতী ঘুমিয়ে আছে? সোনার বানানটা আমরা একটু দেখি। দন্ত সহকারে সো, দন্তকে না, বয় বিন্দু র। সোনার পালঙ্কে, পারবো না? ঠিক আছে। পালঙ্কে। তোমাদের বইয়ে পালঙ্কে বানান কিভাবে দিছে দেখি। সোনার পালঙ্কে, হ্যাঁ এইভাবেই লিখছে। হ্যাঁ, জেব্রা ক্রসিং দিয়ে কি পার হই? রাস্তা বানানটা শিখি। হ্যাঁ, গুড। কেন সিংহটি খুব খুশি হলো? মুক্তি পেয়ে খুব খুশি হলো। ঝিমিত কি করতে পছন্দ করে? বা পড়তে পছন্দ করে। 21-এর গান কবিতাটি কে লিখেছেন? ঠিক আছে, তাহলে আমি এখন শুধু প্রশ্নগুলো রাখবো, তোমরা উত্তরগুলো লিখবে। না, তোমরা শুধু উত্তর লিখবা। তোমরা এই যে শুধু এই উত্তরগুলো লিখবা, প্রশ্ন তুলতে হবে না। ক 3, ক খ গ ঘ ও, এগুলো দিয়ে উত্তরটা লেখো। রেডি? 1 2 3 নম্বর দিব।